আপনাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, আপনাদের অনেকেই স্থাবকতা বা চটি চাটার কাজ করেন। শুভেন্দু অধিকারী তালিকা বেরোবে, কমিশন সূত্রে খবর যে 27 লক্ষের নাম যাচাই হয়েছে। এই যে শেষ পর্যন্ত কি সেই সংখ্যাটা কোটি চুচুই হয়ে যাবে, মানে সংখ্যাটা যেটা আপনি বলেছেন? না না, আমি তো একটা শুরুর সময় বলেছিলাম তো অনেক জল হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যাতত্ত্বের মধ্যে যাব না। আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি, অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অর্থাৎ এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছে। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই পাবেন। দাদা, কমিশনের নির্দেশ অনুযায়ী এবার নড়চড়ে বসে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনার থানায় থানায় ঘুরছেন এবং ওসি আইসিদের বলছেন যে কোনো ছাপ্পা ভোট যেন না হয়, বুথ যেন না হয়, তাহলে কিন্তু বরদাস্ত করা হবে না। তাদের বলছে মহিষা দলের ওসি পীযূষ বলছে বিশ্বনাথ ব্যানার্জি আপনাকে প্রার্থী করেনি, তৃণমূলে যোগ দিন। কনফারেন্সে দিচ্ছেন একজন সিনিয়র পুলিশ অফিসার, মানে উনার সিনিয়র। নন্দীগ্রামের আইসি এই মনীন্দ্র মণ্ডল, আমাদের মণ্ডলের জিএসপি, 4 বার আইপ্যাকের সঙ্গে বসিয়েছে যোগদান করার জন্য। নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে 5 বার বসিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে আমার। এগুলো কাজ পুলিশের কাজ এগুলো। বেতন মমতার পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না, তৃণমূলের চুরির টাকা থেকে বেতন দেওয়া হয়। এটা সরিয়ে দিতে হবে, গ্যারেজ করে দিতে হবে। আর আমি তো এদের সঙ্গে লড়ি, আমার সঙ্গে কিছু করতে পারবে না। যাদের ডেকে কথা বলে বেরিয়ে আমাকে বলে দেয় এই কথা বলেছিল তারা। একজন ফাঁদে পা দেয়, তার কি হবে জনগণ ঠিক করবে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই আর শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্রকর শান্তিগিরির লড়াই। ভোটাররা এত, নন্দীগ্রামের ভোটারদের এত অচেতন ভাবার কোনো কারণ নেই, তারা সচেতন বুদ্ধিমান ভোটার। দাদা, তাদের কোন প্রতিনিধিকে পাঠানো হচ্ছে ভালো। দাদা, আজকে বিজয়গঞ্জ বাজার যে থানা রয়েছে ভাঙড়ে, সেখানে এনআইএ টিম গেছে। বেলডাঙ্গার পর ভাঙড়ে শুভ উত্তর। এত এক্সপ্লোসিভ আসছে, বীরভূমেও এক্সপ্লোসিভ ধরা পড়ছে, মানে এত এক্সপ্লোসিভ। জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়, সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার।
এই সরকারটা কার? এখানে নেতৃত্ব কে? গর্গ বলে একটা ছেলে ব্লক সভাপতি ছিল, হিন্দু বলে বাদ দিয়ে দিয়েছে। যে 7 জনের কোর কমিটি 4 জন হচ্ছে মুসলিম। মুসলিমরা খারাপ নয়, যে কোন মুসলিম যারা দেবব্রত মাইতিকে খুনের মামলার আসামি, যারা রথিবালা আড়িকে খুনের মামলার আসামি, যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদপাল গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর মাইতিকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমাই ঘুরে বেড়াচ্ছে। দাদা, আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিও দপ্তরে পুলিশ পর্যবেক্ষক, আইজি, সিআরপিএফ নিয়ে বৈঠক, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের যে বার্তা, সেই বার্তাটা কি হলে ভালো হয় বলে আপনি মনে করেন? নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট হবে, নো রেজাল্ট। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণে তো যাওয়া হবে। কেন কমপ্লেন করতে হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। কোথাও গোলমাল ঘটলে যে গাড়িটা করে কেন্দ্রীয় বাহিনী যায়, সে গাড়ির চালককে বলে দেওয়া হয়, ধরুন সোনাচূড়াতে এই ভাঙাবেড়ায় দাঁড়িয়েছি আমরা, কত রাস্তা দিয়ে আসা যায়, কোন থানা সবচেয়ে কাছে, তালপাটি কোস্টাল থানা সবচেয়ে কাছে, দেখালি আউটপোস্ট সবচেয়ে কাছে। আপনি যদি 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে নন্দীগ্রাম থানা থেকে ফোর্স পাঠান, সেই ফোর্স আগে পৌঁছাবে না খালি আউটপোস্টের ফোর্স আগে পৌঁছাবে? বলুন আপনি। দেখালি আউটপোস্টের আইও কে বলে দেবে, আইসি, যেটা তোমাকে করতে হবে, আমি এখান থেকে ফোর্স পাঠাচ্ছি, 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা ইলেকশন কমিশন নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। দাদা, আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দেব, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। দাদা, আগামী দাদা, 24 তারিখ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করতে আসছেন। তার আগে তিনি সেবাশ্রয় এখানে চালু করেছিলেন নন্দীগ্রামে। কোথাও কি একটু চাপে রাখা বা তৃণমূল কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা করছেন? আপনি কেন সেবাশ্রয় আর কর্মী সভার কথা বললেন? 21-এ ওনার পিসিমা মমতা ব্যানার্জির জন্য বয়ালে সভা করতে আসেন। 23-এ পঞ্চায়েত ভোটের আগে চণ্ডীপুর থেকে ভরা জোয়ার না নবজোয়ার না সুখা জোয়ার নিয়ে হাঁটেন। 24-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর জন্য নন্দীগ্রাম বাইপাসের মাঠে হেলিকপ্টার নামেনি। ওনারা দুজনই বারে বারে এসেছেন। মুখ্যমন্ত্রী নিজে এখানকার প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক দেশ, সকলে আসবে। ওনারা একটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছেন, 1 বার নয় 5 বার আসুন, প্রচার করুন। আপনারা সংবাদ মাধ্যম এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন। আপনাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, আপনাদের অনেকেই স্থাবকতা বা চটি চাটার কাজ করেন। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রাম বিজেপি পরিবার, শহীদ পরিবার এটাতে বিচলিত নয়, আমরা উপেক্ষা। রাজ্যপালের সঙ্গে বাকিরা দেখা করছেন, এটা তো স্বাভাবিক আছে, এটা চলতে পারে। এবারে সেখানে কি কথা হয়েছে তার উত্তর দেবেন রাজ্যপালের অফিসের যারা মুখপাত্র তারা, আর যারা গিয়েছিলেন তাদের মুখপাত্র বা তারা নিজে। এর বাইরে তো আমাদের কিছু বলার থাকতে পারে না, এটা প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিক। শ্রীরাম নবমী আসতে চলেছে। শ্রীরাম নবমীতে আমরা প্রতি বছর দেখি যে বিজেপি নেতৃত্ব আপনাদের তারাও ব্যক্তিগত স্তরে বিভিন্ন মিছিলে অংশ নেন। এবারে যাদবপুরে আজকে থেকে উদযাপন শুরু হলো। হিন্দু জাগরণ মঞ্চ ও সারা ভারত বা কিন্নরেখা উদ্যোগে এই পুজো শুরু হয়েছে। রামনবমীর পরই রাজ্য জুড়ে রোড শো, জনসভা করবেন মোদী। বাইক নিয়ে মিছিল না করার অনুরোধ করেছেন কলকাতা পুলিশের কমিশনার। যারা ওর উদ্যোক্তা, রামনবমী যারা উদ্যোক্তা যারা আছেন তারা তাদের সঙ্গে কথা বলে ঠিক করবেন। রামকৃষ্ণ রামমোহন রামপ্রসাদের দেশে
রামরাজাতলার মতন জায়গা যেখানে আছে, যে রাজ্যে আছে, সেখানে রামনবমী হবে না তো কি হবে? রামনবমী হবে, রামনবমীর মতন করেই রামনবমী হবে। যেমনটা জানা যাচ্ছে তাতে এবারেও বিধানসভা ভোটে আপনাদের প্রচারের মূল দায়িত্ব থাকছে প্রধানমন্ত্রীর উপর। তার 14টি রোড শো এবং জনসভার কথা সূত্র মারফত জানা গিয়েছে। অমিত শাহ আসছেন, তার 8টি, যোগী আদিত্যনাথের 8টি এবং মিঠুন চক্রবর্তী 10টি রোড শো সবার কথা জানা যাচ্ছে। আপনার মোটামুটি সাময়িকভাবে 1 মাস যেহেতু সময়, আপনাদের প্রচার কিরকম? আপনাদের বিভিন্ন সময় সেই প্রচারের যে সফরসূচি, প্রচারসূচি আপনাদের জানানো হবে, যেরকম ভাবে প্রত্যেক দিনের সফরসূচি, প্রচারসূচি এতদিন ধরে আপনাদের জানিয়ে আসা হয়েছে, ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। আর প্রচারের ঝাঁজ আপনাদের ক্যামেরায় রাজ্যবাসী দেখবেন। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন যে আগের বার পালিয়ে আসতে হয়েছিল নন্দীগ্রাম থেকে ভবানীপুর, এবারে ওকে মিটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। হুন্ডা জমা করে রেখেছিল 10টা, পালিয়ে গেছে। আমি আসতে ওর কত ক্ষমতা আমি খুব ভালো করে জানি। এখানকার লোক মুক্তি চায়, আমাকে এক্ষুনি বাজার, হকার, দোকানদার সবাই বলছে দাদা ওদের অত্যাচারে অতিষ্ঠ, ওর পরিবারের হাত থেকে বাঁচান। সেই জন্যই তো মোদী জি আমায় পাঠিয়েছে যে খালাকে মিটিয়া বুরুজে পাঠাতে হবে। বলেন মুখপাত্র। যে দায়িত্ব নিয়ে মাথায় ওই হিজাব করে যেভাবে উনি নিজেকে মানুষের সামনে এনেছেন, তাতে মানুষের যে পারসেপশন সেটা তো আমরা বদলে দিতে পারবো না। মাননীয় বিরোধী দলনেতা, বিদায়ী বিধানসভায় এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা একদম সত্য, দিনের আলোর মতন সত্য। মমতা হারছেন, এবারে মমতা কোন দিকে যাবেন, কিভাবে সেটাকে কনসলিডেট করবেন, কোথায় গিয়ে থামবেন, সেটা উনি বুঝবেন। ওটা মমতা হারছেন। নির্বাচন কমিশনের ব্যাপার, কেউ যদি নির্বাচনে কোনো প্রার্থী, যে কোনো প্রার্থী, যারা সে যদি নির্দল প্রার্থীও হয়, তাকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব যারা রয়েছেন তাদের উপর দায়িত্ব বর্তায়, তাদেরকে উত্তরদায়ী হতে হয়। যারা এতদিন ধরে ওপরে পুলিশের পোশাক, নিচেতে তৃণমূলের জার্সি পরে ছিলেন, তারা এখন সমঝে যাওয়াই ভালো, সামলে যান। কেননা ওই তো 3 মাস তারপরে আমরা থাকবো, সেটাও আর থাকবে না। সুতরাং কি হবে আমরা হিসেব রাখছি। আজ সকালেই ভবানীপুর থানায় বিরোধী দলনেতা গিয়েছিলেন, তিনি বলে এলেন আমাকে বাধা দেওয়া হলে থানায় ধর্নায় বসে যাব। আপনি 27 জনকে শুধু নোটিশ করেছেন আমার কর্মীকে, এর কয়েক ঘন্টা পরই আইসি বদল। দুটোর মধ্যে কোনো যোগসাযোগের কি আছে? আমাদের যা অভিযোগ আমরা সেটা পরিষ্কার করে বলেছি, আমরা বারবার বলবো। এরকম ধরনের ঘটনা কোথাও হলে চলবে। গত 1.5 দশক ধরে, 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে অত্যাচারের স্টিম রোলার তৃণমূল কংগ্রেস এবং তাদের পেটোয়া প্রশাসন চালিয়েছে, সেই স্টিম রোলার এবারে চলতে দেওয়া যাবে না। এটা গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত হওয়া উচিত। যারা বিভিন্ন সময় থাকবেন, যারা বিভিন্ন সময় বলবেন, প্রশাসনে যারা থাকবেন, অন্তত ভোট চলাকালীন, প্রাক নির্বাচনী, নির্বাচনী এবং নির্বাচন পরবর্তী কোনো হামলা, কোনো অত্যাচারকে বরদাস্ত করা হবে না। বার্তা গেল কিনা ওরা বুঝবে। কে কিভাবে, কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। কে কিভাবে শিখবেন তার দায়িত্ব কি বিজেপি নেবে না? শুনতে পাচ্ছি জোরে। তারকেশ্বরে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংবাদিক সন্তু পান, তার গাড়ি ভাঙচুর করা হলো প্রচার চলাকালীন। সাংবাদিকরা প্রাক্তন হন নাকি? আমি তো জানি না। আপনারা কি প্রাক্তন হন কখনো? আমি জানি না। সাংবাদিক কিংবা ডাক্তার কিংবা লয়ার যারা আমার মতন প্রফেশনাল, তারা বোধহয় প্রাক্তন হন না। আপনাদেরই সহকর্মী, তার গাড়ি ভাঙচুর হয়েছে, এটা তো ঘটনা। সন্তু পান যখন সাংবাদিক, মানে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যখন ছিলেন, অংশগ্রহণ করছিলেন, তখনও তাকে মিথ্যে মামলায় জেলে পড়ার ঘটনা আমরা দেখেছি। আপনারাই প্রতিবাদ করেছিলেন। যারা কিনা কথায় কথায় 2 পয়সার সাংবাদিকতার কথা বলে থাকেন এবং তারপরে বিভিন্ন সময় অন্যরকম বাঙালিত্ব দেখতে পান, বাঙালি আনা ইত্যাদি। আমার সব থেকে অবাক লাগছে সেই একটা উত্তম কুমারের একটা সিনেমা দেখেছিলাম, তাতে সেই মৎস্য মন্ত্রী যেভাবে উত্তম কুমারকে অপমান করছিলেন বা সম্মান করছিলেন, সেরকম মাঝে মাঝে ক্ষমতাসীনরা করে থাকেন। সেই 1977 সালের বা 80 সালে, 80 দশকের সেই সিনেমা, সেটা বারবার
আমাদের সাধারণ জীবনে ফিরে এসেছে, সেটা বন্ধ হওয়া দরকার। এই দুই পৃথিবীর যে ব্যাপার সেটা বন্ধ হওয়া দরকার। আপনাদের জন্য 2.5 মাস পর থেকে অন্তত নির্ভয় সাংবাদিকরা কাজ করবেন, সে কথা বলতে পারি। আর বিজেপি কর্মীর ওপরে যে হামলা হয়েছে, এই মুহূর্তে সন্তু পান আমাদের সক্রিয় রাজনৈতিক কর্মী এবং প্রার্থী, প্রথমত সক্রিয় রাজনৈতিক কর্মী এবং দ্বিতীয়ত আমাদের প্রার্থী। তার উপরে যে হামলা হয়েছে, আশা করি আমাদের যারা নির্বাচন বিষয়গুলো দেখেন তারা সেখানে যাবেন, আপনারাও তার খবর পাবেন। কিন্তু যে বিষয়টা সামনে আসছে যে কতটা ডেয়ার ডেভিল হলে তবে এই কাজ করতে হামলাকারীরা উৎসাহিত হয়। এরপরে যা হবে, মানুষকে 1.5 দশক ধরে তৃণমূল যা শেখাচ্ছেন, বাঙালি সেই ভাষাতেই উত্তর দেবেন। মোট কতজনের প্রার্থী তালিকা এখন পর্যন্ত প্রকাশ হয়েছে? এই তো, হ্যাঁ, আজ 112 আমরা যোগ করে দেখিয়েছি 156 জন মতো, 256 বাকি আছে 8। আর 38 বাকি, যে 256 সব মিলিয়ে প্রকাশিত হলো, আর 38 জন বাকি আছে। আপনারা শুনি আমি বলে হ্যাঁ, বলে নিন।